এখন থেকে শুধু সৌমিতা দিদির না, কমলা দিদিরও এই দুতলা ফুলকপির বাড়ি। হ্যাঁ রে রতন, এখন থেকে আমাদের দুই বোনের ফুলকপির দোতলা বাড়ি। আর এই সব কিছু সম্ভব হয়েছে তোর জন্য। আর সেই জন্যই তো আমি আর কাজে ফাঁকি মারবো না। আমি এখন থেকে দাদার কাছে রোজ কাজে আসব। একটু শুধু কাজ গুছিয়ে নাও তোমরা, তারপর বীরেনের হাওয়া আমি টাইট করে দেবো। কেন আবার ঝামেলায় জড়াতে চাইছো? শয়তান না হলে লোকের ক্ষতি করতে ছাড়বে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি বুদ্ধি রে শুনি? তোমরা শুধু ফুলকপি বাড়ি করেই থেমে থেকো না। ওই বাজারের প্রধান চাবিকাঠি বীরেনের হাতে, সেই জন্য বেশি টাকা ওই কামায়। ওর নিয়ম ওখানে চলে আর সবাই ভয়ে ভয়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সমস্ত ব্যবসায়ীরা অসন্তুষ্ট। তোমরা একটা নতুন বাজার তৈরি করো, তাহলে ব্যাটা মজা বুঝবে। দেখবে সব ব্যবসায়ী শুধুমাত্র তোমাদের দোকানে আসবে। বেশ, আমরা দুই বোন ফুলকপির বাড়ি সামলাবো আর তোমরা দুই ছেলেরা বাজার সামলাবে। হ্যাঁ, আর এইভাবেই হেসে খেলে আনন্দে দিন কেটে যাবে।